আপনারা শুনছেন হাওয়া বদল। আমাদের এই গল্পে প্রেম, পুরাণ, থ্রিলার, প্রতারণা সবকিছুই আপনারা পাবেন। আমরা আমাদের শ্রোতাদের একটি বিষয় অবগত করতে চাই। আমাদের গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি আমাদের গল্পের কোনো অংশ বাস্তবের সামঞ্জস্য খুঁজে পায়, তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আজ আমাদের এই পর্বের কণ্ঠ অভিনয়ে রয়েছেন শ্রেয়সী শীল, তুনির সরকার, রাহুল রোহিল্লা এবং সায়নী বিশ্বাস। শুরু করছি আমাদের হাওয়া বদল সিরিজের পর্ব ৮, নাগাল। দুদিন পর দুপুরবেলা কাঁচা জামা কাপড়গুলো তার বাড়ির উঠোনে এসে মেলছিলেন লতা দেবী। দুদিন আগে যে অদ্ভুত ব্যাখ্যাহীন ঘটনা ঘটেছে তার জন্য এখনো মনে এক প্রশ্ন আটকে রয়েছে। তিনি তার স্বামীর কাছে গেলেন, বললেন, সেদিন যে কি হইল কিছুই বুঝতে পারছিলাই। এমন সময় তার স্বামীর ছোট্ট কিপ্যাড মোবাইলটা বেজে উঠল। লতা দেবী বললেন, তুই ফোনটা মুখে দে। লতা দেবী ফোনে বললেন, হ্যালো। ফোনের ওপার থেকে অর্জুনের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, লতা দেবী, আপনাকে একবার থানায় আসতে হবে। লতা দেবী ভয়ে কাঠ হয়ে গেলেন, বললেন, তুই কে? অর্জুন বলল, আমি কলকাতার বড় বাবু, অফিসার অর্জুন চ্যাটার্জি। লতা দেবী বললেন, কেন পুলিশ বাবু? অর্জুন বেশ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, সেটা থানায় আসলেই বুঝবেন। দুর্গা তার ঘরে জানলার সামনে দাঁড়িয়েছিল। জানালার দিয়ে বাইরে তাকিয়ে বেশ অনেক কিছু ভেবে চলছিল সে। মাধবী দেবীও তার ঘরেই খাটে বসেছিলেন। মাধবী দেবী বললেন, সবকিছু কেমন যেন গোলমেলে লাগছে জানিস মা। কিছুতেই এটা আমি হিসাব কষে পার করতে পারছি না যে সেদিন মায়ের ভোগে কি এমন ছিল যার জন্য এতগুলো বাচ্চা অসুস্থ হয়ে পড়লো, আর কি বা নৃশংস কাজটা করলো। তারপর ডাক্তারও বাচ্চাগুলোকে বড় হসপিটালে নিলেন না। বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে উনি এমনটা নাই করতে পারতেন। দুর্গার চোখে জল এসে গেছিল। সে মাধবী দেবীর দিকে তাকালো। এমন সময় রুদ্র হাঁপাতে হাঁপাতে এসে বলল, नानी जी, दुर्गा मासी नानी को उठा के लेके गए हैं। দুর্গা এবং মাধবী দেবী আকাশ থেকে পড়লেন। মাধবী দেবী বললেন, মানে? দুর্গা বলল, মানে এখানে পুলিশ বাবুরা কোথা থেকে এলেন? রুদ্র বলল, महाजन के मौत के पीछे पुलिस लोग मासी नानी को शक कर रहे हैं। দুর্গার চোখ বলল যেন সে অপলক দৃষ্টিতে কিছু একটা কষে নিল। রুদ্র যেতে যাবে সেই সময় দুর্গা তার পিছু ডাকলো। দুর্গা বলল, রুদ্র যেও না, ওখানে যেও না, তোমার যাওয়া ঠিক দেখায় না। ধৃতি চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে এলো। সবটা শুনে সে মাধবী দেবীকে বলল, লেডি চিফ, একটা বড় রহস্য চলছে। কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নেই। এদিকে লতা দেবী থানায় পৌঁছলেন। লতা দেবীকে অতিথি আপ্যায়ন করল অর্জুন। নিজের 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে সদর্পে অর্জুন বলল, আসুন। লতা দেবী ভয় ভয়ে বললেন, বাবু আমায় কিছু করিলাই, আমাকে যেতে দেন। অর্জুন বলল, কি খাবেন? চা, চিনি ছাড়া নাকি চিনি দিয়ে?
লতা দেবী ভয়ে কাঁটা হয়ে আছেন। অর্জুন বলল, বসুন। লতা দেবীর সামনে এক কনস্টেবল জল দিয়ে গেলেন। অর্জুন এবার লতা দেবীর সামনের চেয়ারে বসল। বলল, দেখুন, আমি ভালো পুলিশ, ভদ্র, কাউকে খামোখা বাজে কথা বলি না। আপনি শুধু সত্যি কথাটা বলুন। খুনটার সাথে আপনার কি সম্পর্ক আছে? যে মহাজনের সাথে আপনার 2 দিন আগে অবধি ঝামেলা হলো, 2 দিনের মধ্যে তার আবার লাশও পাওয়া গেল। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি আপনার সাথে যে মহাজনের ঝামেলা আছে সেটা সবাই স্বীকার করেছে। সবাই তো মহাজনের থেকে ধার নিয়ে পরে শোধ করে দেয়, আপনি কেন দেননি? আর দেখুন, এটা স্বাভাবিক যে শোধ না হলে, মানে টাকা শোধ না করলে সবাই সুদে আসলে সেটা উসুল করবেই। লতা দেবী ভয় ভয়ে উত্তর দিলেন, তোর কোথাও একটা ভুল হয়েছে বড়বাবু। অর্জুন এবার দৃঢ় উচ্চ কণ্ঠে বলল, শাট আপ! আমাদের পর্ব ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগছে আমাদের গল্প। আপনার গল্পপ্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরও অনেক নতুন নতুন কাজ করতে উদ্বুদ্ধ করে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।